আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্রিল্যান্সিংকে ক্যারিয়ার হিসেবে নেওয়া কতটা যুক্তিযুক্ত, বা এটা আমি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে চাচ্ছি যে আসলে এটা যুক্তিসঙ্গত নাকি এর মধ্যে কোনো ভুল আছে। আজকে এটা জানার চেষ্টা করব যে একজন ফ্রিল্যান্সার হিসেবে যদি আপনি নিজের ক্যারিয়ার গড়তে চান তাহলে কোন কোন বিষয়গুলো নিয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। তো সর্বপ্রথম যেটা নিয়ে কথা বলতে হয় যে ফ্রিল্যান্সিং হচ্ছে একটা লোভনীয় সেক্টর। এখানে অনেক অল্প সময়ের মধ্যে অনেক বেশি টাকা ইনকাম করা যায়। এখানে অনেক সহজে দেশে বিদেশে বিভিন্ন রকম ক্লায়েন্টের সাথে কাজ করা যায়। এখানে অনেক সহজেই কিন্তু আপনি, যেহেতু আমরা ইনকামটা ডলারে করতেছি, আমাদের ইনকামটা স্বাভাবিকের থেকে কিন্তু অনেক বেশি দেখা যায়। স্বাভাবিক একজন চাকরিজীবী বা একজন সরকারি চাকরিজীবী ভালো পোস্টে একজন বাংলাদেশের সর্বোচ্চ যে সরকারি চাকরির বেতন আছে আপনি তার থেকেও বেশি টাকা ইনকাম করতে পারবেন ফ্রিল্যান্সিং এর মাধ্যমে এক মাসে। তো এই সমস্ত কারণগুলো বিবেচনা করে আমাদের কাছে মনে হয় যে ফ্রিল্যান্সিং অনেক সুন্দর একটা জায়গা, অনেক অপরচুনিটির একটা জায়গা। এখানে যদি আমরা ক্যারিয়ার গড়তে চাই এটা আমাদের জন্য খুব ভালো হবে। বাট আমি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হিসেবে বলতেছি, বা আমার যে গত 5 বছরের যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা থেকে বলতে চাচ্ছি যে ফ্রিল্যান্সিংকে যদি ক্যারিয়ার হিসেবে আমাদের নিতে হয় এটা নেওয়া যাবে, কোনো সমস্যা না। আমি পার্সোনালি ফ্রিল্যান্সিংকে আমার ক্যারিয়ার হিসেবে চুজ করছি এবং এটা ভালো, আমি এটার থেকে স্যাটিসফাইড, আমি সন্তুষ্ট। কিন্তু এখানে আমার কিছু ভুল ছিল, তো আমি চাচ্ছি যে সেই ভুলগুলো যেন আপনাদের মধ্যে না হয়, বা যারা এখন থেকে ফ্রিল্যান্সিংকে ক্যারিয়ার হিসেবে নিতে চাচ্ছেন তারা যেন এই ভুলগুলো না করেন। তো সেইগুলো হচ্ছে এরকম যে দেখেন, আমি যখন ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার হিসেবে নিছি তখন আমি কি ভুল করছি। আমার সর্বপ্রথম যে ভুলটা ছিল সেটা হচ্ছে আমি এটাকে শুধুমাত্র একটা মার্কেট প্লেস বেস হিসেবে নিছি। অর্থাৎ আমি ফাইবারকে সব থেকে বেশি প্রাধান্য দিছি। আপনি ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, বা যে কোনো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসকে যখন আপনি প্রাধান্য দিয়ে আপনার ক্যারিয়ারটাকে গড়ার চেষ্টা করবেন, তখন এইখানে সব থেকে বড় যে সমস্যাটা আপনি ফেস করবেন একটা পর্যায়ে যাওয়ার পরে, একটা পর্যায়ে বলতে আমি কোন পর্যায়ের কথা বলতেছি, আমি গত 5 বছরের ফ্রিল্যান্সিং করে যেই পরিমাণ আর্নিং করছি এটা অনেকে কল্পনা করতে পারবে না। একজন মানুষ যে যদি সৎ পথে ইনকাম করে, সারা জীবন চাকরি করে যে টাকা ইনকাম করবে তার ডাবলের বেশি টাকা আমি ইনকাম করছি মাত্র 5 বছরের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে। তো এটা অনেক বড় একটা জিনিস, অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। বাট এখানে সমস্যা হচ্ছে কোথায়, যে আমি যখন কোনো মার্কেট প্লেসকে ফোকাস করে আমার ক্যারিয়ারকে গড়ার চেষ্টা করতেছি, তখন এখানে প্রথম ভুলটা আমি যেটা করতেছি যে আমার সব কিছু আমি ওই মার্কেট প্লেসের উপর ছেড়ে দিচ্ছি। যে ফাইবার হোক বা আপওয়ার্ক হোক বা এই ধরনের যে মার্কেট প্লেস আছে আমি সব কিছু তার উপর ছেড়ে দিচ্ছি। আমি আমার লাইফের এই 5টা বছর আমি সেই ওয়েবসাইটের প্রতি ডেডিকেটেড ছিলাম, সেই ওয়েবসাইটে ইনভেস্ট করছি। তার ফলে কি হয়েছে, আমার এখানে একটা বড় ধরনের প্রোফাইল তৈরি হয়েছে। আমি একজন টপ রেটেড ডিজাইনার এবং আমার প্রোফাইলে অনেক রিভিউ আছে, প্রায় 2000-এর উপর রিভিউ আছে। আমার প্রায় 3500 মতো অর্ডার কমপ্লিট হয়ে গেছে। তার মানে কি, যে আমার এখানে অনেক বড় একটা প্রোফাইল তৈরি হয়ে গেছে। এই 5 বছর আমি এখানে ইনভেস্ট করার ফলে এটা আমি অর্জন করছি, এটা ভালো। কিন্তু এখানে সমস্যা হচ্ছে কোথায়, আমি যখন এই 5 বছর এই ওয়েবসাইটের পিছনে ইনভেস্ট করছি তখন আমার কিন্তু ক্যারিয়ারটা এই ওয়েবসাইটের উপর নির্ভরশীল হয়ে গেছে। এখন যদি আমি এই ওয়েবসাইট থেকে বেরোয় আসার চেষ্টা করি বা আমি যদি নিজের মতো কাজ করতে চেষ্টা করি, তাহলে কি হচ্ছে যে আমি কিন্তু ওই ওয়েবসাইটের প্রোফাইলটাকে ওয়েবসাইটে রেখে আসলে আমার এইখানে অ্যাচিভমেন্ট এক প্রকার জিরো। তার মানে ফাইবারের বাইরে যদি আমি আসি আমাকে ফাইবারের বাইরে খুব একটা কেউ চিনবে না। তো এই ক্ষেত্রে আপনি যখন ফ্রিল্যান্সিংকে ক্যারিয়ার হিসেবে নিতে চাইবেন তখন আপনাকে অবশ্যই সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আমাদেরকে কোনো না কোনো মার্কেট প্লেসের সাথে সংযুক্ত থাকতে হবে। কারণ মার্কেট প্লেসের থেকে বড় কোনো জব অপরচুনিটি কোথাও নাই। আপনি নিজস্ব ক্লায়েন্টের কাজ করতে পারেন, ডাইরেক্ট ক্লায়েন্টের কাজ করতে পারেন, বাট সেইটা মার্কেট প্লেসের সাথে তুলনাও করা যায় না। কারণ মার্কেট প্লেসে যখন আপনি একটা অর্ডার কমপ্লিট করতেছেন, একটা ভালো রিভিউ পাচ্ছেন, ওই একটা রিভিউতে আপনাকে আরও 5টা এক্সট্রা কাজ এনে দিচ্ছে। বাট যখন আপনি ক্যারিয়ার হিসেবে নিচ্ছেন তখন আপনাকে মাথায় রাখতে হবে যে শুধুমাত্র ওয়েবসাইট নির্ভর না হয়ে আমি যেন পার্সোনাল ব্র্যান্ডিংয়ের দিকে ফোকাস দেই। পার্সোনাল ব্র্যান্ডিং বলতে কী হয়, যে এখানে মানুষ যেন আমাকে চিনতে পারে, আমি কোন ওয়েবসাইটে কাজ করি, কোন ওয়েবসাইটে আমার টপ রেটেড প্রোফাইল আছে, এইটা যেন আমার পরিচয় না হয়। মানুষ যেন আমাকে চিনতে পারে এবং তারা যেন আমাকে রিচ করতে পারে। যেমন আমার যে ফাইবার প্রোফাইলটা আছে এখানে অনেকেই জানে না যে আমার পার্সোনাল ফেসবুক প্রোফাইল কোনটা বা আমার পার্সোনাল ইমেল কোনটা। তাহলে তারা যদি আমাকে রিচ করতে চায় তারা আমাকে ফাইবারেই নক দিবে। আল্লাহ না করুক কালকে যদি আমার ফাইবার প্রোফাইলে কোনো সমস্যা হয়ে যায় তাহলে কিন্তু তারা আমাকে আর খুঁজে পাবে না। তো এটা হচ্ছে আমার সব থেকে বড় যে ভুল সিদ্ধান্ত ছিল, সেটা হচ্ছে এটা যে আমি পার্সোনাল ব্র্যান্ডিং এর দিকে ফোকাস না দিয়ে আমি মার্কেট প্লেসে প্রোফাইল করার চেষ্টা করছি। এটা আমি এখন বলতেছি একটা ভুল সিদ্ধান্ত ছিল, বাট আমার লাইফের সব থেকে
বেস্ট সিদ্ধান্ত এটাই ছিল যে আমি ফাইবারকে চুজ করছি আমার কাজের বা আমার প্রোফাইলটাকে গড়ে তোলার জন্য। সেটা ঠিক আছে, একটা পর্যায় পর্যন্ত যাওয়ার পর আমি তার বেনিফিটও পাইছি এবং আমি গ্রেটফুল তার জন্য। বাট এর পাশাপাশি যদি আমি নিজস্ব একটা ব্র্যান্ডিংয়ের পিছনে সময় দিতাম তাহলে আমি আজকে আরও ভালো একটা পজিশনে থাকতাম। তাহলে আপনি যখন একটা ক্যারিয়ার চুজ করতেছেন সেই ক্ষেত্রে আপনাকে এইটা মাথায় রাখতে হবে যে আমি কোনো ওয়েবসাইটের মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়ার চেষ্টা না করে আমি পার্সোনাল ব্র্যান্ডিংয়ের মাধ্যমে আমার ক্যারিয়ারটাকে দাঁড় করানোর চেষ্টা করি। দ্বিতীয়ত, ফ্রিল্যান্সিং যখন আমরা অ্যাক্টিভভাবে করতেছি, যেটা আমরা ফাইবারে কাজ করি বা আপওয়ার্কে কাজ করি, আমরা যখন অ্যাক্টিভ মার্কেট প্লেসে কাজ করতেছি, এইখানে একটা বড় সমস্যা হচ্ছে আপনাকে পার্সোনালি কাজ করতেই হবে। আপনি যদি নিজে একটা অর্ডারে কাজ না করেন, আপনি নিজে করেন বা কাউকে দিয়ে করেন নেন সেটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে আপনি যদি একটা অর্ডার কমপ্লিট করেন তখনই শুধুমাত্র আপনি পেমেন্ট পাবেন। তার মানে আপনি কাজ না করলে কিন্তু 1 টাকাও আপনার ইনকাম হচ্ছে না। আপনি যত বড় প্রোফাইলের মালিক হন না কেন, আপনার যত হাজার রিভিউ থাকুক না কেন, আপনার যদি কয়েক লক্ষ রিভিউও থাকে, তারপরেও যে অর্ডারটা প্লেস হবে সেই অর্ডারটা কাজটা করে দেওয়ার পরে আপনি ইনকাম পাচ্ছেন। তো এটা হচ্ছে অ্যাক্টিভ ফ্রিল্যান্সিং ভালো এবং এটাতে ইনস্ট্যান্ট অনেক বেশি ইনকাম করা যায়। বাট এখানে প্রবলেম হচ্ছে একটা পর্যায়ে যাওয়ার পরে আপনি রিয়েলাইজ করবেন যে আপনি কিন্তু এখন আগের মতো অ্যাক্টিভ থাকতে পারেন না। হয়তো আপনার পার্সোনাল কোনো প্রবলেমের কারণে, আপনার ফ্যামিলির প্রবলেমের কারণে, প্রবলেম না, বিভিন্ন ব্যস্ততা আমাদের জীবনে আসবেই। আমরা সবসময় তো আর টিনেজে থাকি না, সবসময় তো স্কুল কলেজে থাকি না যে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়ে সময় কাটবে। একটা পর্যায়ে আপনার রেসপন্সিবিলিটি বাড়বে, আপনার উপর দায়িত্ব বাড়বে। তো তখন আপনি কিন্তু চাইলেও আগের মতন ওইভাবে সময় দিতে পারবেন না। তখন দেখা যাবে কি আপনি যদি অ্যাক্টিভ ফ্রিল্যান্সিংয়ের প্রতি সম্পূর্ণ সময়টা না দিয়ে এর পাশাপাশি যদি আপনি প্যাসিভ ইনকামের দিকে কিছুটা নজর দিতেন বা আপনার একটা প্যাসিভ ইনকাম স্ট্রিম তৈরি করতেন, যেখানে আপনি সবসময় আপনার অ্যাক্টিভলি কাজ করার প্রয়োজন নাই, বাট সেখান থেকেও আপনার ইনকাম আসবে, এটা হচ্ছে প্যাসিভ ইনকাম, তাহলে এটা আপনার জন্য একটা বেস্ট সিদ্ধান্ত হইতো যে আপনি যদি শুধুমাত্র অ্যাক্টিভ ফ্রিল্যান্সিংয়ে মনোযোগ না দিয়ে আপনি যদি প্যাসিভ ফ্রিল্যান্সিংয়ের দিকেও মনোযোগ দিতেন। যেমন আমার ফাইবারে যদি একটা অর্ডার আজকে প্লেস হয়, আমি এই অর্ডারটাকে সম্পূর্ণরূপে কমপ্লিট না করে দিলে ফাইবার আমাকে টাকা দিবে না। বাট আমি যখন প্যাসিভে কাজ করতেছি, ধরে নিলাম যে আমি মাইক্রোস্টকে কাজ করতেছি বা প্রিন্ট অন ডিমান্ডে কাজ করতেছি অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার, এখন যখন আমি এই সমস্ত সাইটে কাজ করতেছি তখন কি হচ্ছে, আমি আমার একটা নির্দিষ্ট সময়ে ওই কাজগুলো করছি। হতে পারে আমি 1 বছর আগে একটা ডিজাইন করে আমার মাইক্রোস্টকে আপলোড করছিলাম, এবং এটা হয় আমাদের যারা আমরা ডিজাইনার আছে আমাদের প্রত্যেকেরই কিন্তু এটা হচ্ছে যে আমি 1 বছর আগে যে ডিজাইনটা করে আপলোড করছিলাম ওইটার থেকে আজকেও আমি সেল পাচ্ছি। তো এটা কীরকম হচ্ছে, হ্যাঁ আমি ফাইবারে কাজ করলে ইনস্ট্যান্ট হয়তো $20 $50 বা $100 ইনকাম করতেছি, বাট মাইক্রোস্টক থেকে ইনকাম হচ্ছে খুবই কম, এটা হয়তো সেন্ট হচ্ছে বা $1 $2 ইনকাম হচ্ছে আমার। বাট এটা কিন্তু আমার একটা ইনকাম স্ট্রিম তৈরি হচ্ছে। আমি যদি ফুল টাইমটা অ্যাক্টিভের দিকে না দিয়ে এটা যদি 50-50 করে নিতাম, বা অ্যাটলিস্ট আমি যদি 60-40 করে নিতাম, যে 60% আমি অ্যাক্টিভে কাজ করব, 40% আমি প্যাসিভে কাজ করব, তাহলে একটা সময় যাওয়ার পরে 2-3 বছর 4 বছর যখন আপনি সময় দিবেন আপনার ক্যারিয়ারের পিছনে, তখন দেখবেন যে মনে করেন 4 বছর পরে যে আপনি খেয়াল করবেন যে আপনার এখন অ্যাক্টিভ থেকে যেরকম ইনকাম আসতেছে আপনার প্যাসিভ থেকেও প্রায় সিমিলার ইনকাম আসতেছে। এবং এইখানে সুবিধা হচ্ছে কোনটা, যে আমি যখন প্যাসিভ থেকে ইনকামটা করতেছি, এটা হচ্ছে আমি যখন সময় পাইছি তখন ডিজাইন করে এখানে আপলোড করছি, এর পিছনে আমার আর দিতে কোনো কাজ নেই, বাট এখান থেকে ইনস্ট্যান্ট আমার রেগুলার ইনকাম আসতেই থাকতেছে। বাট অ্যাক্টিভ কিন্তু এরকম না। অ্যাক্টিভে আপনি কাজ না করলে কখনোই আপনার ইনকাম হবে না, আপনি যত বড় প্রোফাইল হন না কেন, আপনাকে প্রত্যেকটা অর্ডারের কাজ করে দিবেন, তারপর আপনার এখানে ইনকাম আসবে। এখন আপনি গত 5 বছর যাবৎ খুব অ্যাক্টিভলি ফ্রিল্যান্সিং করে গেছেন, খুবই সময় দিয়ে ফ্রিল্যান্সিং করছেন, বাট এখন আপনি এইভাবে কন্টিনিউ করতে পারতেছেন না, কোনো একটা কারণে আপনার একটু সমস্যা হচ্ছে। তাহলে কি হবে, আপনার এই যে 5 বছর ধরে তিলে তিলে গড়ে তোলা যে প্রোফাইলটা এখানে ছিল অ্যাক্টিভ মার্কেট প্লেসে, এটা কিন্তু আস্তে আস্তে ডাউনের দিকে যাবে। এটা যখন ডাউনের দিকে যাবে তখন অবশ্যই আপনার ইনকামের উপরে ইফেক্ট পড়বে, আপনার লাইফস্টাইলের উপরে ইফেক্ট পড়বে। ওভারঅল দেখা যাবে কি আপনি যে 5টা বছর সময় দিয়ে আপনার প্রোফাইলটা এখানে গড়ছেন, এটা কিন্তু আপনার জন্য অতটা বেনিফিশিয়াল হচ্ছে না, যেহেতু আপনি এখন আর আগের মতো সময় দিতে পারতেছেন না। ফলে কি হচ্ছে, আপনার এখান থেকে কিন্তু বেশ খানিকটা ডাউন সাইডে চলে যেতে হচ্ছে। বাট এই সেম জিনিসটা, সেম সময়টা যদি আপনি প্যাসিভ সাইডে দিতেন বা প্যাসিভ আর্নিংয়ের দিকে দিতেন, তাহলে দেখা যেত কি যে আপনি আজকে হয়তো কাজ করতে পারতেছেন না বা সেই আগের মতো সময় পাচ্ছেন না কাজ করার, বাট তারপরেও আপনার আর্নিং কিন্তু এখান থেকে হচ্ছে। কারণ সেটা অল্প হোক, হয়তো যখন আপনি অ্যাক্টিভলি প্যাসিভে কাজ করবেন, যে আমি এখন প্রত্যেক মাসে ডিজাইন দিয়ে যাচ্ছি আমার প্যাসিভ সাইটে, সেখানে যে আর্নিংটা ছিল আমি যখন 2 মাস 3 মাস দিতে পারতেছি না, তখন আর্নিংটা কিছুটা কমে আসবে। বাট আমি যখন আবার সময় পাবো, আবার ডিজাইন দেওয়া শুরু করবো, আমার কিন্তু প্যাসিভ থেকে ইনকামটা আবার বাড়তে থাকবে। বাট অ্যাক্টিভের ক্ষেত্রে এখানে সমস্যা আছে, আপনি
5 বছর যাবত একটা সাইটে কাজ করে আসছেন, অ্যাক্টিভলি কাজ করছেন এবং সেখানে খুব ভালো পর্যায়ে গেছেন, বাট সামহাও আপনি 2 মাস 3 মাস আপনি অ্যাক্টিভ থাকতে পারেন না ঠিকমতো, আপনার কিছু সমস্যার কারণে আপনার কিছু অর্ডার ক্যান্সেল হয়েছে, কিছু অর্ডার ডেলিভারি লেট হয়েছে, তখন দেখা যাচ্ছে কি আপনার প্রোফাইলটা কিন্তু অনেক ডাউন করে দেওয়া হবে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় সেইখান থেকে আবার উপরে ওঠা কিন্তু অনেকটা কঠিন হয়ে যায় এবং অনেক স্ট্রাগল করার পরে হয়তো আপনি কিছুটা হলেও আগের জায়গায় ফেরত যেতে পারেন। তো এটা হচ্ছে একটা নেগেটিভ সাইড। যখন আমরা ফ্রিল্যান্সিংকে ক্যারিয়ার হিসেবে নিতে চাচ্ছি তখন আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমরা ফ্রিল্যান্সিংয়ে যদি ক্যারিয়ার করতে চাই তাহলে যতটা না আমরা অ্যাক্টিভে সময় দেবো, আমরা চেষ্টা করব তার সমপরিমাণ সময় বা অল্প হইলেও তার থেকে একটু কম হইলেও যেন আমরা প্যাসিভের দিকে সময় দিতে পারি। তাহলে একটা টাইম পরে যেয়ে দেখবেন যে আপনার প্যাসিভ অ্যাক্টিভ থেকে ইনকাম যতই বেশি আসুক না কেন, আপনার প্যাসিভ থেকেও বেশ ভালো অ্যামাউন্টের একটা ইনকাম কিন্তু চলে আসবে। তো এটা হচ্ছে একটা মানে মেজর রিজন যে আপনি যদি ক্যারিয়ার হিসেবে নিতে চান তাহলে অবশ্যই প্যাসিভের দিকে ফোকাস করুন। আরেকটা অপশান নিয়ে কথা বলা যায়, সেটা হচ্ছে যে আমরা যখন কাজ শুরু করতেছি, আমরা যখন ক্যারিয়ার গড়ার চেষ্টা করতেছি বা কোনো কিছু নিয়ে আমরা ইন্টারেস্টেড থাকতেছি, তখন আমাদের যে ডেডিকেশন বা যেই নিশটা নিয়ে আমরা আগাচ্ছি, যে টপিক নিয়ে আমরা কাজ করতেছি, আমরা পরবর্তী দেখা যায় যে ওইটা নিয়ে যখন ইনকাম শুরু হয়ে যায় তখন আমরা কিছুটা কাজের মধ্যে ডুবে যাই। আমরা যখন নিয়মিত অর্ডার পাইতে থাকি তখন আমরা ওইগুলো নিয়ে ব্যস্ত থাকি, আমরা কিন্তু আর কখনোই স্কিল ডেভেলপমেন্টের দিকে যাই না। তো যখন আপনি স্কিলটাকে ডেভেলপ না করবেন তখন কিন্তু আপনি আলটিমেটলি যায় একটা জায়গায় যেয়ে ধরা খেয়ে যাবেন বা একটা জায়গায় যাওয়ার পর আপনি ওইখানে আটকায় যাবেন, যে এর থেকে আমি আর সামনে যাইতে পারতেছি না, আমি ভালো করতেছি, আমি অনেক অর্ডার কমপ্লিট করছি, বাট এর থেকে ভালো টাইপের অর্ডার বা বেশি টাইপের অর্ডার আমার কাছে আসতেছে না। অথবা আরেকটা কাজ হইতে পারে, সেটা হচ্ছে যে আপনি একটা নির্দিষ্ট পর্যায়ে যাওয়ার পরে দেখবেন যে আটকায় গেছেন। কারণ কি, একটা মানুষের পক্ষে একটা নির্দিষ্ট পরিমাণ কাজ করা সম্ভব, একটা মাসে একটা মানুষের পক্ষে একটা নির্দিষ্ট পরিমাণ কাজ করা সম্ভব। আপনি যত চেষ্টা করেন না কেন, আপনি যদি নর্মালি দেখা যায় যে আপনি 50টা অর্ডার কমপ্লিট করতে পারেন এক মাসে, আপনি হয়তো খুব বেশি চেষ্টা করলে সেখানে 60টা বা 70টা অর্ডার কমপ্লিট করতে পারবেন। বাট এটাকে যদি আপনি চান যে ম্যাসিভ স্কেলে আমি গ্রো করব, তাহলে কি আপনার পক্ষে কিন্তু এক মাসে কখনোই 300 অর্ডার কমপ্লিট করা পসিবল না। যদি আপনার নর্মাল হয়তো 50টা অর্ডার, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে একটা টিম বিল্ড আপ মেন্টালিটি তৈরি করতে হবে যে না, আমি যে কাজটা করতেছি এটা আমি যেন টিমের মাধ্যমে করাইতে পারি। যেই ভুলটা আমি এক সময় করছি, যেটা হচ্ছে কি আমি নিজে সব কিছু করার চেষ্টা করছি, যে আমার কাজের কোয়ালিটি ধরে রাখতে হবে, আমাকে সব থেকে বেস্ট সার্ভিস দিতে হবে। তার ফলে কি হয়েছে যে আমি সবসময় যে অর্ডার আসুক না কেন আমি নিজে করার চেষ্টা করছি। তার ফলে আমি যে ভুলটা করছি সেটা হচ্ছে এরকম যে আমি কিন্তু এটাকে ম্যাসিভ আকারে স্কেল করতে পারি নাই। যে আমি নর্মালি একজন যখন কাজ করি আমি হয়তো 100টা অর্ডার মাসে কমপ্লিট করি, বাট এটাকে আমি 200-300 অর্ডারে নিয়ে যেতে পারি নাই, কারণ হচ্ছে আমি ওইভাবে টিম বিল্ড আপ করে আসতে পারি নাই। তো আমি যখন এটাকে ফ্রিল্যান্সিংকে ক্যারিয়ার হিসেবে নিচ্ছি তখন আমার সাজেশন হচ্ছে আপনারা চেষ্টা করবেন যে মোটামুটি একটা টিম বিল্ড আপ মেন্টালিটি যেন আপনাদের থাকে। তাহলে আপনারা একটা টিম নিয়ে যদি শুরু করেন, যেমন এখন আমি টিম করার চেষ্টা করতেছি, বাট আমি যদি প্রথম থেকে করে আসতাম তাহলে আমি আরও ভালো পর্যায়ে থাকতাম। আমি এখন যে পর্যায়ে আছি এর থেকে আরও অনেক ভালো পর্যায়ে থাকতে পারতাম। তো সেই ক্ষেত্রে আপনাকে এটা মাথায় রাখতে হবে, যখন আমি এটা শুরু করতেছি বা এটাকে আমি ক্যারিয়ার হিসেবে নিচ্ছি তখন যেন এরকম হয় যে আমি একটা টিম বিল্ড আপ করে আমার এই কাজটাকে যেন আমি একটা আরও বিগ স্কেলে নিয়ে যেতে পারি, সেরকম একটা অপরচুনিটি আমার জন্য থাকে। তো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন যারা মোটামুটি আর কি শুরু করতেছেন ফ্রিল্যান্সিং, বা যারা একটু ভালো পর্যায়ে চলে গেছেন, লেভেল 1-এ আছেন, 2-তে আছেন বা টপ পর্যায়ে পাবেন এরকম অপেক্ষায় আছেন, আপনাদের একটা সাজেশন, আপনাদের জন্য সাজেশন হচ্ছে আপনারা চেষ্টা করবেন যে অ্যাক্টিভলি কাজ করার পাশাপাশি যেন আপনারা প্যাসিভের দিকে একটু নজর দিতে পারেন, আপনাদের প্যাসিভ ইনকাম ফানেলটাও যেন একটু গ্রো করতে পারেন। তাহলে কি হবে যে একটা পর্যায়ে দেখেন ফ্রিল্যান্সিং করবেন আর ডাউনফল আসবেন, এটা কখনো পসিবল না। এমন কোনো ফ্রিল্যান্সার নাই যে সে বলতে পারবে হ্যাঁ আমি আমার যেদিন থেকে র্যাঙ্ক আসছে গিয়ে তারপর থেকে আর কোনোদিনও আমার ডাউন হয় না, এটা কখনোই পসিবল না। প্রত্যেকেরই প্রোফাইল ডাউন হবে, প্রত্যেকেরই গিগ র্যাঙ্ক হারাবে। আবার যারা ভালো আছে, যারা এক্সপার্ট আছে তারা নিজেদেরকে উঠায় নিয়ে আসতে পারে, যারা ভালো না, যারা কোনো রকমের কাজ শিখা শুরু করছিল, অর্ডার পাইছে আর স্কিলের দিকে মনোযোগ দেয় নাই, তারা এটার থেকে আর ব্যাক করে আসতে পারে না। বাট যারা এখান থেকে স্কিল ডেভেলপ করতে পারছে এবং যারা নিয়মিত আপডেট রেখে গেছে নিজেদের সাথে, তারা কিন্তু এখান থেকে কাম ব্যাক করতে পারে। তো যখন দেখা যাচ্ছে যে আপনি এখান থেকে ডাউন আপনাকে হইতেই হবে, আপনাকে ডাউনফল ফেস করতেই হবে, তো যখন আপনি ফেস করতেছেন তখন চেষ্টা করবেন যে আমি এটার থেকে বের হয়ে আসবো, পাশাপাশি আমি যেন আমার স্কিলটাকে আরও নেক্সট লেভেলে নিয়ে যেতে পারি। আমি এখন যে সার্ভিসটা দিচ্ছি এটা দিতে দিতে আমি ডাউন খাইছি, আমার ডাউন হয়ে গেছে, তখন আমি ওইটাকে আরও আপগ্রেড করার জন্য নতুন নতুন গিগ দিতে পারি। বা আমার আশেপাশে যে সমস্ত ক্যাটাগরিগুলো আছে, যেগুলোর অপরচুনিটি আমার জন্য আছে, আমি চাইলেই কাজ করতে পারবো, এইগুলো আমরা এক্সপ্লোর করতে থাকবো। তো এটা হচ্ছে নর্মালি আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার থেকে আপনাদের জন্য কিছু
সাজেশন দিলাম। যারা এটাকে ক্যারিয়ার হিসেবে নিতে চাচ্ছেন বা সামনে নেবেন বলে চিন্তা করতেছেন, আপনাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং আশা করি এইগুলো যদি আপনারা ফলো করে শুরু করেন তাহলে 2-3 বছরের মধ্যে আপনারা একটা ভালো পর্যায়ে পৌঁছাইতে পারবেন। এবং অবশ্যই যাদের মধ্যে এরকম ধারণা আছে যে ফ্রিল্যান্সিং হচ্ছে 2 থেকে 3 মাস 6 মাসের মধ্যে করার বিষয়, এটা সম্পূর্ণ ভুল ধারণা। কখনোই আপনি 2 থেকে 3 বছরের আগে ভালো পর্যায়ে যাইতে পারবেন না। মানে আপনি 5টা অর্ডার পাইলেই যে আপনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার দাঁড়ায় গেল, বিষয়টা এরকম না। বহু মানুষ আছে যারা 200, 300, 500 অর্ডার করার পরেও ডাউন খাইছে। তো এটাকে আপনাকে মাথায় রাখতে হবে, এটা একটা চলমান প্রসেস, এখানে আপনাকে রেগুলার আপডেট থাকতে হবে এবং আপনাকে সম্পূর্ণরূপে চেষ্টা চালায় যাইতে হবে। তাহলে আপনি এটাকে ক্যারিয়ার হিসেবে নিতে পারবেন এবং ভালো একটা পর্যায়ে যাইতে পারবেন। তো আশা করি বুঝাইতে পারছি। যারা আমাকে ফলো করেন বা যারা আমাকে প্রথম থেকে জানেন তারা অবশ্যই জানবেন যে আমি এগুলো কোন উদ্দেশ্যে বললাম, কারণ আমি চাচ্ছি যে আমি যে ভুলটা করছি সেগুলো যেন আপনারা না করেন। তো আশা করি এগুলো আপনারা ফলো করার চেষ্টা করবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।